বিয়ে যতই মনোপুত হোক বা ধুমধাম করে হোক, বর্তমানে কিন্তু বিয়ে বা সংসার টেকানো একটা দায় হয়ে পড়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। আর সকালবেলার রান্নাবান্না এটা আমার নিত্যকার ডিউটি বা রুটিন, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, আমার ডাল হয়ে গেছিলো, পেঁয়াজকালি দিয়ে মাছ হয়ে গেছিলো, আর এই যে ধনিয়া পাতা, টমেটো, রসুন, এগুলো দিয়ে কিন্তু আমি শীতের শুরুতেই চাটনি করা শুরু করছি। শীতে যত সময় এরা থাকবে ততবারই কিন্তু আমার ঘরে এরকম চাটনি বানানো হবে। যাই হোক, এই চাটনি যেমনই হেলদি তেমনই কিন্তু টেস্টি। পারলে তোমরাও বানিয়ে রেখে খেতে পারবে, ফ্রিজে কয়েকদিন ধরে থাকে। তো যে জন্য আমি খুব তাড়াহুড়ো করে রান্নাবান্নাও করছি। বিকেলবেলা আছে বৌভাত, আর সেটা হলো আমার পিসির মেয়ের ছেলের বৌভাত আর কি। তো বিয়ে সংক্রান্ত কয়েকটা কথা বলবো। বর্তমানে কেন বিয়েগুলো টিকছে না, কি করলে টিকা উচিত, সেটাই আজকের আমার মূল বিষয়। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা লাইকের সঙ্গে সাবস্ক্রাইবও করে দিও। চলো মূল কথা বলি। বর্তমানে কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে মাত্র 2 থেকে 3 মাস পরেও বিয়ে টিকতে চাইছে না। মানে সংসার করব না, আমাকে ডিভোর্স দিতে হবে, সঙ্গে যাবতীয় যা যা লাগে সমস্ত কিছু চলছে। এরকমই অহরহ দেখা যাচ্ছে। আর তো টিকছে না কেন? বর্তমানে মেয়েগুলো যেন কিছুতেই তার লাইফের আগের দিনগুলো যে ব্যবহার, যে অভ্যাস, সেগুলো কিছুতেই বর্জন করতে পারছে না। এটা হচ্ছে মেন কারণ। একটা মেয়েকেই তো বুঝতে হবে না যে আমি একটা নতুন জায়গায় যাচ্ছি, সেখানের যে পরিবেশ, সেখানের যা ব্যবস্থাপনা, যা কিছু নতুন সংসার, আমাকে কিন্তু সেটা বহন করে নিয়েই চলতে হবে। আমি যদি পুরোটাই আগের অভ্যাস ত্যাগ না করতে পারি, তাহলে তো আমার পক্ষে সম্ভব নয় সংসার করা, তাই না? এইটা হয়ে পড়েছে মেন সমস্যা। সে তার পুরনো লাইফস্টাইল থেকে কিছুতেই ত্যাগ করতে পারছে না বা বেরিয়ে আসতে পারছে না। হ্যাঁ, পুরোটা ত্যাগ করতে কেউ বলেনি, কিন্তু তোমার লাইফস্টাইলের সঙ্গে নতুন একটা লাইফ, নতুন একটা পরিবার যুক্ত হয়ে যাচ্ছে। সেই দিকে তো মাথায় রাখতেই হবে, তবেই না তুমি আগের দিকে পারবে এগোতে। আমি এর থেকেও খুব গভীর কথা আমি অন্য একটা ব্লগে বলেছি। সেটা হলো আমার দাদারই বিয়ে ছিল, সেই ব্লগে কিন্তু বলেছি। তোমাদের যদি শুনতে ইচ্ছে হয় সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর এখানে এই যে বৌমা, সুন্দর লাগছে, মিষ্টি একটা মেয়ে। তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তাই কেউ কোনো মেয়ে যদি আমার ব্লগটি দেখে থাকো, তাহলে মানে বিয়ে করবে বা বিয়ে হয়নি এরকম যদি মেয়ে দেখে থাকো, মাথায় কিন্তু রেখো যে আমি একটা নতুন সংসারে যাব। নতুন সংসার যেমন আমাকে আপন করে নেয়, তেমনই কিন্তু মেয়েটারও সবাইকে আপন করে নেওয়া উচিত। হ্যাঁ, আপন করার পরেও যদি সমস্যা হয়ে থাকে ছেলের তরফ থেকে, তাহলে অবশ্যই স্টেপ নিতে হবে। আর বর্তমানে নারীদের জন্য এত ধরনের সুযোগ সুবিধা করে নিয়েছে, আমার মনে হয় এই ধরনের সুযোগ পেয়ে মানে সুযোগের অপব্যবহার করছে মেয়েরা। আমি একজন মেয়ে হয়ে বলছি, মেয়েদের দোষটাই আমি বেশি দেব। কেন কি, তাদের পুরো সাপোর্টে থাকে তাদের বাপের বাড়ির ফ্যামিলি। আর যে সংসারে বাপের বাড়ি এসে নাক গলাবে, সেই সংসার কোনো মতেই গড়ে উঠতে পারবে না। কারণ নিজের বুদ্ধি, নিজের সংসার বলে সে ভাবতেই পারবে না। তার আগেই তো অন্য একজন এসে কল কাঠি নাড়াচাড়া করবে না। সে কিছুতেই বুঝতে পারল না যে আমি নতুন সংসারে এসে আমার মতো করে সংসার তৈরি করব। নতুন মানুষগুলোকে নিজের ভেবে নিজের ভাবতে হবে কেন? এটা তো একটা আইন, বা এটা ভাবা উচিত। সে ছেলেটা যেমন তার স্ত্রীকে সম্পূর্ণ মর্যাদা দেবে, তার মেয়ের বউয়ের বাড়ির সবাইকে আপন করে নেবে, তাহলে মেয়েদের কেন এত অসুবিধা, তাই না? তো এই যে ব্যাপারগুলো, এইগুলোকে অ্যাকসেপ্ট করছে না জন্যই সংসারে এত দ্বন্দ্ব, এত অশান্তি। 2 মাস পরে, 1 মাস পরে বিয়ে ভেঙে মেয়েগুলো চলে যাচ্ছে, আর গছিয়ে দিয়ে যাচ্ছে এক গাদা অজুহাত যে আমাকে ঠিকঠাক এটা করেনি, সেটা করেনি। চলে যাচ্ছে একদম আদালতের দোরগোড়ায়, হাজির করছে 2 ফ্যামিলিকে।
কোনো মান সম্মান কোনো কিছুর দিকে তাকাচ্ছে না। বর্তমানে মেয়েদের সত্যি বিবাহ করার আগে ছেলে বা মেয়ে দুজনকে সুন্দরভাবে আলোচনায় এসে সমস্ত কিছু বুঝে এগোনোর দরকার। না হলে থেকে যাও, কোনো মেয়ের যদি বিয়ে করতে ইচ্ছা না হয় থেকে যাও, কোনো অসুবিধা নেই আর কি। কিন্তু একটা নতুন সংসারে গিয়ে তুমি তাদেরকে আপন করতে পারবে না। তোমার কথা মতোই ছেলেটাকে সমস্ত কিছু শুনতে হবে, যা বলবে তাই শুনতে হবে। মতের বিরোধ হলেই এই সংসার ভালো না বা এই সংসারের কোনো মানুষই ভালো না, এইভাবে হলে কোনো মতেই সংসার টেকানো বা সংসার করা সম্ভব নয়। আসলে আমরা কিন্তু মেয়ে, পারলে সব কিছু পারি। কেন ইদানিংয়ের মেয়েরা বুঝতে পারি না কে জানে? এটা কিসের হাওয়া, মডার্ন যুগ না মডার্ন হাওয়া, এটা ঠিক আমারও জানা নেই। কিন্তু অহরহ এই ঘটনাগুলোই ঘটছে। নিত্য কোর্ট কাচারি, এই মানে এই সংখ্যাটাই বেশি। ডিভোর্স সঙ্গে খোরপোশ, এই যা নাজেহাল অবস্থা, বিয়ের কথা শুনলে সত্যি ভয় লাগে। তো এই যে গেছিলাম ভাগ্নের বিয়েতে, বউভাতে, তো আমি তাদেরকে আশা করব ঠাকুর এদের সংসারটা অন্তত টিকিয়ে দিও আজীবনের জন্য। কারণ একটা মেয়ে যেমন আজীবন তার বাপের বাড়ি ছেড়ে আসে নতুন একটা সংসার করার জন্য, একটা ছেলেও কিন্তু ছেলের মা একটা নতুন বউয়ের কাছে হাত তুলে দেয় তাকে, যে আমার ছেলেটাকে আজীবন তুমি দেখো, সুখে রেখো, শান্তিতে রেখো। এই ছোট ছোট বিষয়গুলো যে কেন ভুলে যাই, অথচ আমরাই সেই ফ্যামিলি থেকেই কিন্তু বড় হচ্ছি। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি।